জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনের সময় রাজধানীর রামপুরায় একটি ভবনের ছাদের কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি করার ঘটনায় আলোচিত পুলিশের উপপরিদর্শক চঞ্চল চন্দ্র সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সহকারী অ্যাটর্নি জেনারেল তানভীর হাসান জোহার নেতৃত্বে একটি টিম ও পুলিশ খাগড়াছড়ি জেলার দীঘিনালা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন দীঘিনালা থানার ওসি মোহাম্মদ জাকারিয়া। তিনি জানান, রোববার রাতে এসআই চঞ্চল চন্দ্রকে খাগড়াছড়ির দীঘিনালা থানা থেকে গ্রেপ্তার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি দল। এ সময় দলটির সঙ্গে ছিল ঢাকা থেকে আসা পুলিশের একটি বিশেষ ইউনিট। ওসি আরও জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সহকারী অ্যাটর্নি জেনারেল তানভীর হাসান জোহার নেতৃত্বে রাতে চঞ্চল সরকারকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারের পর পুলিশি পাহারায় চঞ্চলকে ঢাকায় নিয়ে আসা হয়। জুলাই আন্দোলন চলাকালে 19 জুলাই রাজধানীর রামপুরায় প্রাণ বাঁচাতে নির্মাণাধীন ভবনের 4 তলার কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে ঠান্ডা মাথায় খুব কাছ থেকে কয়েক রাউন্ড গুলি করে পুলিশ। আন্দোলন চলাকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। দূর থেকে ধারণ করা ওই ভিডিওতে দেখা যায় নির্মাণাধীন ভবনের রড ধরে ঝুলে আছেন এক তরুণ। ওই অবস্থায় তাকে পরপর অন্তত 6 রাউন্ড গুলি করে পুলিশ। এরপর পুলিশ চলে গেলেও সেই তরুণ সেখানেই ঝুলেছিলেন। ভুক্তভোগী তরুণের নাম আমির হোসেন। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। ঢাকায় ফুফুর বাসায় থাকতেন এবং কাজ করতেন রামপুরার একটি রেস্তোরাঁয়। সেদিন ঘটনায় অবশ্য তিনি প্রাণে বেঁচে গিয়েছিলেন।